এখন যদি তুই আমার কথা না শুনিস, ওই যে দেখতে পাচ্ছিস পুলিশ নিয়ে আসতে গিয়েছে, একবার যদি তোকে মামলায় জেলে ঢুকাই, বাদ বাকি পুরো জীবনটা তোকে ওই 14 শিকের মধ্যেই কাটাতে হবে। তাই কথা না বাড়িয়ে আমার কথা মতো রাজি হয়ে যা, জাস্ট একটা বার। ঠিক আছে ম্যাডাম, ওই ও যদি পুলিশ নিয়ে আসে পরে সমস্যা হবে তো। আনবে না, ও এখন বাহিরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওকে যদি আমি বলি পুলিশ আনতে তাহলে আনবে, তা না হলে আনবে না। সো সাইলেন্ট। বেচার বয়স হয়েছে, তারপর কত সুন্দর স্ট্রং লাগতেছে। একে যদি একটা বার আমার কাছে পেতাম। দারোয়ান, এই দারোয়ান। জি ম্যাডাম। একটু এদিকে আসেন তো। জি ম্যাডাম, ওই কিছু আনতে হবে? কি করছিলেন? হ্যাঁ, কি করছিলেন? ওই যে একটু ময়লা ছিল তো পরিষ্কার করলাম। আপনার প্রতি আমি অনেক খুশি, জানেন কেন? কেন ম্যাডাম? এই যে আপনাকে কখনোই কাজের কথা বলতে হয় না, বলার আগেই সবসময় কাজ কমপ্লিট করে ফেলেন। বাড়ি ঘর দর পরিষ্কার করেন, কখন কোন ভাড়াটিয়া আসতেছে তাদেরকে রুম দেখান, ইভেন প্রতি মাসে ভাড়াটিয়াদের কাছ থেকে রুম ভাড়ার টাকা নিজ দায়িত্বে নিয়ে আমার কাছে দিয়ে আসেন। কখন ঘরে বাজার সদাইয়ের প্রয়োজন সেটা খেয়াল রাখতেছেন। নিজ দায়িত্বে বাজারে যেয়ে বাজার করে আমার হাতে তুলে দিচ্ছেন। আবার মাঝে মাঝে আমার কখন কি প্রয়োজন হয় না হয় সেটা খেয়াল রেখে সেই দায়িত্ব পালন করতেছেন। মানে এক কথায় আপনি একা মানুষ, সমস্ত কাজ আপনি নিজের হাতে করতেছেন নিজের মনে করে। তাহলে বলেন, আপনাকে কেন আমার ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগার মতো কোনো কাজ আপনি করছেন। আপনি মানুষটা কিন্তু সিরিয়াসলি অনেক ভালো। আসলে ম্যাডাম, আপনার প্রশংসা শুনে না আমার খুব ভালো লাগছে। আর এসব তো আমার দায়িত্ব, দায়িত্বের ভিতরে পড়ে না। আপনার বাড়ি মানে তো আমারও ওইরকম বাড়ি মনে হয়, কারণ সব কাজগুলো। আমার বাড়ি মানে যদি আপনার বাড়ি হয় ম্যাডাম, তাহলে আমি মানে আপনার কি হব? হ্যাঁ, আপনি আমার ম্যাডাম। ছিলাম এতদিন, কিন্তু আজকে থেকে এই মুহূর্ত থেকে তুমি ভুলে যাও যে আমি তোমার ম্যাডাম। কেন ম্যাডাম, এটা কেমন কথা? আপনাদের নুন খাই, আপনার কথা ভুলে যাবো? না 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 না, এটা কি করে সম্ভব? আরে বোকা, এই ভোলা সেই ভোলার কথা বলছি না, কারণ তোমাকে আমার ভালো লাগে। আই মিন আই লাভ ইউ। এটা কি বলছেন ম্যাডাম? আমি আপনাদের বাড়ি দারোয়ান, আপনি এই শব্দটা ব্যবহার করলে কেমন লাগে না এটা? দেখো, দারুণ হলেও কিন্তু তুমি একজন মানুষ, আমিও মানুষ। আর তাছাড়া তুমি জানো, এই যে বাড়ি দেখতেছো, জায়গা জমি, এগুলো ভোগ করার মতো কেউ নেই। আমার বলতে শুধু আমিই আছি। আমার যে স্বামী, ও তো কয়েক বছর ধরে বিদেশ, আর বিদেশ যাওয়ার পরে সে নাকি আরেকটা বিয়ে করেছে। আমি খেলাম কি না খেলাম, বেঁচে আছি না মরে আছি, সেটার খোঁজ খবর কখনোই নেয় না। এক কথায় বলতে পারো ওই লোকের সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আমিও তো একটা মানুষ, আমারও তো বেঁচে থাকার জন্য, আমার প্রয়োজনের জন্য অনেক কিছু প্রয়োজন। আমার তো একজন জীবনসঙ্গী অবশ্যই দরকার। তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমি আমার জীবনসঙ্গী বানাতে চাই। না ম্যাডাম, এটা হয় না। আমি দারোয়ান মানুষ, তাছাড়া আমার বাড়ি পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার পক্ষে সম্ভব না। দেখেন,
একটা মেয়ে চায় না তার স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে। না শব্দটা আমার একদমই পছন্দ না। তারপর যেহেতু না করে ফেলেছো তুমি আমার পছন্দের মানুষ, আমি কিছু বলতে পারতেছি না। বাট একটা কথা, আমার সাথে সম্পর্ক পার্সোনালি ওরকম না করলেও আরেকটা সম্পর্ক তোমার করতেই হবে। সেটা কি জানো? কি? শারীরিক সম্পর্ক, যেটা আমি কয়েক বছর ধরে পাচ্ছি না। আমি একাকিত্বের মধ্যে ভুগতেছি, সবসময় একা একা লাগে, হাহাকার লাগে। সবসময় মনে হয় আমার যেন কি নেই, আমার যেন কি প্রয়োজন, সেই প্রয়োজনটা আমি কোনোভাবে মেটাতে পারতেছি না। ম্যাডাম কি বলছেন আপনি? আপনার মাথাটা ঠিক আছে তো? আপনি একটা ডাক্তার দেখান। আপনি তো এরকম ছিলেন না। আপনি হঠাৎ না 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 এটা এই দাবি আমি মেনে নিতে পারবো না ম্যাডাম। একটা মিনিট তুমি এখানে দাঁড়াও, আমি 1 সেকেন্ড আসতেছি। হ্যাঁ হ্যাঁ, কোন মুসিবতে ফেলাইলে আমার? কি না কি কইয়ে ফেলে আল্লাহ জান। হ্যাঁ, আরো লাগবে? ম্যাডাম আপনি যেটা চাচ্ছেন আমি এটা পারবো না, এক কথায় পারবো না। দরকার পড়লে আরো 5 লক্ষ টাকা আমি তোমাকে দিব, কিন্তু এখন আপাতত এটা রাখো। তোমাকে আমার ভালো লেগেছে, আমার সাথে তোমার শারীরিক সম্পর্ক করতেই হবে। শারীরিক সম্পর্কর পরে না হয় আমি তোমাকে আরো 5 লাখ টাকা দিব। ইভেন এই যে প্রতি মাসে তোমাকে যে স্যালারিটা দেওয়া হয়, তোমার স্যালারি আরো বাড়িয়ে দিব। পাশাপাশি যখন তোমার যেটা প্রয়োজন তোমার ফ্যামিলি চালানোর জন্য, তোমার ফ্যামিলির যে কোনো সদস্যর যেটা প্রয়োজন হবে, টাকা পয়সা এভরিথিং, শুধু আমাকে বলবো, আমি সব কিছু তোমাকে দিব। তারপরও আমার সাথে তোমার সম্পর্ক করতেই হবে, কারণ তোমাকে আমার ভালো লাগছে। ম্যাডাম আপনাকে আমার খুব ভালো লাগতো, এখন লাগছে না এইসব কথা শোনার পরে। আপনি যেটা চাচ্ছেন সেটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। আমার পরিবারকে আমি ধোঁকা দিতে পারবো না, আমি সে মানুষ নয়। আপনি যেটা ভেবেছেন টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না। রাখেন, আপনার টাকা রাখেন, আমি চললাম। আপনার চাকরি আজকের থেকে আমি করব না। ঠিক আছে। হ্যাঁ, টাকায় নাকি কাঠের পুতুলও কথা বলে, কিন্তু একটা মানুষ কথা বললো না। তোকে যে কি করে কথা বলাতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি, সে ব্যবস্থা আমি করছি। কি রে, এই ভাবি আমারে বললো আসবে, এখনো কোনো খোঁজ খবর নেই। কই, কি ইম্পর্টেন্ট এমন কাজ? আরে ভাবি আসছেন? আমি তো আপনার জন্য এতক্ষণ ধরে ওয়েট করতেছি, এত সময় লাগলো আপনার আসতে? Sorry. আচ্ছা বলেন কি 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 সমস্যা হয়েছে আপনার, বলেন। আসলে সরি, অনেক সময় ধরে দাঁড়িয়ে আছেন তাই না? হ্যাঁ। আপনার সাথে একটু ইমার্জেন্সি কথা ছিল আমার, আর এই কথাটা জানি শুধুমাত্র আপনি আর আমি ছাড়া আর কেউ না জানে। হ্যাঁ বলেন, অসুবিধা নেই, কি কথা বলেন। আমাদের বাড়ি দারোয়ান আছে না? হ্যাঁ, দারুণের কি হয়েছে আবার? দারোয়ানের কিচ্ছু হয়নি, কিন্তু দারোয়ান আমার সাথে ইদানিং খুব খারাপ ব্যবহার করে। ও আমাকে বাসায় একা পেয়ে নানান কুপ্রস্তাব দেওয়ার ট্রাই করে, কিন্তু সুযোগ পায় না। মাঝে মাঝে ও আমার বেডরুমে চলে যায় না বলে আমি কখন কোন অবস্থায় থাকি, কি করতেছি না করতেছি সব কিছু ওর ফোনে ভিডিও করেছে, সেটা আমি দেখেছি। কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই দেখে আমি কিছু করতে পারতেছি না। আপনাকে একটা কাজ করতে হবে এখন। কি কাজ বলেন? যে কোনোভাবে ওকে শুধু আপনি আমার রুমে নিয়ে যাবেন, তারপরে কি করতে হয় না করতে হয় সেটা আমি বুঝে নেব। ও এখন এই মুহূর্তে আমার বাড়িতে নেই, বাড়ি ছেড়ে চলে গেছে। ও বলছে আমি যদি ওর শারীরিক চাহিদা পূরণ না করি ও নাকি ভিডিওটা ভাইরাল করে দিবে। এই কথা বলে আমার সাথে রাগারাগি করার পরে চলে গেছে। এখন যে করে হোক ওকে আমার বাড়িতে আনবেন, শুধু আবার হাতে তুলে দেবেন, বিনিময়ে যত টাকা পয়সা লাগে আমি সব কিছু আপনাকে দিব। কি বলুন, ও একটা সামান্য দারোয়ান হয়ে আপনার সাথে এরকম আচরণ করতে পারলো? ওর কলিজা ছিঁড়া কুত্তা দিয়ে খাওয়ালাম। আপনার কিছু করতে হবে না, আপনি শুধু ওকে আমার হাতে তুলে দেন, তারপরের বিষয়টা আমি দেখে নিচ্ছি। আর বাদ বাকি যে কথা ফোনে বলবো। পাবলিক প্লেস, দেয়ালেরও কান আছে, কখন কে জেনে যাবে হিতে বিপরীত হয়ে যাবে। আপনি তাহলে যান।
আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি এর একটা ব্যবস্থা করতেছি, আপনি এসব নিয়ে কোনো টেনশনই করবেন না। ওর জীবনটা জ্বালাপালা করে এলাম একদম। থ্যাংক ইউ, আমি জানি আপনি পারবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু পেমেন্টের বিষয়টা একটু বাড়ায় দিতে হবে, বুঝতে পারছেন তো? আমি এসব ছোটোখাটো কাজ করি না, যেহেতু আপনি আমাদের এলাকার একজন খুব কাছের পরিচিত বাইর বউ ভাবি। ঠিক আছে, আমি ওর ব্যবস্থা করতেছি, কিন্তু পেমেন্টের বিষয়টা একটু মাথায় রেখে না। ভাইয়া, আপনি আমাকে চেনেন না? আমি কিন্তু কম টাকার বিনিময়ে কখনোই কাউকে কোনো কাজ করাইনি। আপনি খুশি হবেন, আপনাকে খুশি করার দায়িত্ব আমার। তাহলে আমি এখন আসি, হ্যাঁ? বেশি সময় এখানে থাকা যাবে না। আপনাকে যেটা বলেছি কথাটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, যান, অসুবিধা নাই, আপনি যান, টেনশন ছাড়া আপনি বাসা যেয়ে ঘুমান, ও আপনার বাসার মধ্যে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, আমি আসি, হ্যাঁ? ওকে, যান। শালার দারওয়ান, ওর এত বড় সাহস, তোরে আমি দেখতেছি। কত সময় হয়ে গেছে, এখন পর্যন্ত আসতেছে না কেন? কখন আসবে? দারোয়ানের বাচ্চা, তুই আমাকে অপমান করে আমার বাড়ি থেকে চলে গেছিস, তাই না? তোর তো একটা মজা এবার আমি বোঝাই ছাড়বো। ভাবি বাসায় আছেন? হ্যাঁ, ভেতরে আসো। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন আসেন। কি হয়েছে ভাইয়া, আপনি হঠাৎ ওনাকে নিয়ে এখানে? কোনো সমস্যা? না, অসুবিধা নাই, আপনাদের এই যে ওনার আমি রাস্তায় পাইছি, পায়া বুঝাইতে যে নিয়ে আসছি আবার। তো শুনেন, একটা জায়গায় কাজ করলে একটু ঝামেলা হয়, এর জন্য কি গাটি পুষে নিয়ে বাইরে চলে যাইতে হবে এরকম বলে কোনো কথা আছে? হ্যাঁ ভাবি, এই যে নেন, দিয়ে গেলাম, আপনি আপনি হেরে এখন ঠিকঠাক মতো কাজ টাজ বুঝাই দেন, কোন যা ঝামেলা হইলে আমারে বলিলে আমি আসবো। আরে ভাইয়া, ওনার সাথে আমার কোনো ঝামেলাই হয় নাই, ওই একটু মন মানিলে হতেই পারে। আচ্ছা সমস্যা নেই, আপনি যান, আমি ওনার সাথে কথা বলে সব কিছু মিটমাট করে নিচ্ছি। বুঝতে পারছেন? আপনি টেনশন করেন না, কাজ টাজ করেন ঠিকঠাক মতো। হ্যাঁ, গেলাম আমি। সরি, এত রিয়াক্ট না করলেও আমি পারতাম, জানি আমার রিয়াক্ট একটু বেশি করা হয়ে গিয়েছে। সরি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি মানছি যে আমি তখন আপনার সাথে বেশি রিয়াক্ট করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। না 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 ম্যাডাম, কি বলেন? আমি ওইটাই আপনাকে বুঝাইতে চেয়েছিলাম যে আমার দ্বারা যেটা সম্ভব না ম্যাডাম, সেটা না বললেই হয়। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আচ্ছা। আমি এখন থেকে ডিউটি করব, সমস্যা নেই। ঠিক আছে, আমার লাস্ট বারের মতো একটা কথা রাখবেন? কি কথা ম্যাডাম? মানে বড় ভাই মনে করে আপনাকে একটিবার, মানে একটা সেকেন্ডের জন্য একটু জড়িয়ে ধরতে দিন। সেই কথা, আমি যেহেতু বড় ভাই, আপনি ছোট বোনের মতো, সমস্যা নাই, ধরতে পারেন। ঠিক আছে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে নষ্ট করে ফেললো, বাঁচাও। আরে দেখো না, তুমি আমারে কি বলে নিয়ে আসছো, আর আমি তো ধরিনি ওনাকে। এই, একদম মিথ্যা কথা বলবেন না। এই লোকটা আমাকে নষ্ট করতে চাইছে, আমি তোমাকে আগেই বলছিলাম না এই লোকটার চরিত্র ভালো না। তুমি তোমার কথা বিশ্বাস করে তুমি যে রাস্তা থেকে আবার ধরে নিয়ে আসছো, এই লোকটাকে পুলিশে ধরে দিতে হবে, না না হলে এই লোকটা ম্যাডাম। কখনো ঠিক হবে না। তুমি পুলিশ ডাক দাও। ম্যাডাম রাখেন। এই থামেন, আমি তো আপনার অনেক ভালো মনে করছিলাম, আপনি এই আমার সম্মানটা রাখলেন। ছি 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 ছি। আমি আপনারে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা করতেছি, আমি পুলিশ ফোন দিচ্ছিলাম। না না না, থাক থাক, পুলিশ ফোন দেওয়া লাগবে না ম্যাডাম, বুঝতে পেরেছি এখন আমি, ভুলটা না আমার। আপনি একদম চুপ থাকেন, তুমি যা পুলিশ ডাক দাও, যাও পুলিশ না, না, নিয়ে আসো, তুমি থানায় না, যাও। ঠিক আছে, আপনি আচ্ছা, যেটা ঠিক আছে। বলবেন। ছাড়েন আপনি। থানায় যাও, তুমি থানায় যাও। ম্যাডাম, এটা কি করলেন? হ্যাঁ এবার বুঝলে তো, হ্যাঁ, যার ক্ষমতা যত তার টাকা পয়সা তত, আর যার টাকা পয়সা যত তার ক্ষমতা তত। ম্যাডাম, আগেই বলেছিলাম আমার কথায় রাজি হয়ে যা, কিন্তু তুই আমার সাথে অ্যাটিটিউড দেখিয়েছিস, আমার কথায় রাজি হোসনি। কিন্তু আমিও তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী না, যেটা আপোষে না পাবো
মানে সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে আঙুল বাঁকা করতে হয়। আমি আঙুলটা বাঁকা করেছি, এখন ভালোই ভালোই আমার সাথে যদি তুই সময় না কাটাস তাহলে ওই যে গিয়েছে পুলিশ নিয়ে আসতে, এখন যদি তুই আমার কথা না শুনিস, ওই যে দেখতে পাচ্ছিস পুলিশ নিয়ে আসতে গিয়েছে, একবার যদি তোকে মামলায় জেলে ঢোকাই, বাদ বাকি পুরো জীবনটা তোকে ওই 14 শিকের মধ্যেই কাটাতে হবে। তাই কথা না বাড়িয়ে আমার কথা মতো রাজি হয়ে যা, জাস্ট একটা বার। ঠিক আছে ম্যাডাম, ওই ও যদি পুলিশ নিয়ে আসে পরে সমস্যা হবে তো। আনবে না, ও এখন বাহিরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওকে যদি আমি বলি পুলিশ আনতে তাহলে আনবে, তা না হলে আনবে না। সো সাইলেন্ট।